আজকের ডিনারে তৈরি করেছি র‍্যাপ, তাও হচ্ছে বাসায় স্বাস্থ্যকরভাবে। এবং আমি এটা বানিয়েছি ঠিক আটার রুটি যেরকম হয় ঠিক ওরকমই, একটু জাস্ট ডিফারেন্ট ভাবে রুটিটা বানিয়েছি। তো বাইরে থেকে যদি আমরা হচ্ছে টর্টিয়া ব্রেড কিনে নিয়ে আসি, সেটা কিন্তু স্বাস্থ্যকর নাও হতে পারে এবং প্রাইসও বেশি হয়। তো এই জন্য বাসাতেই সিম্পল ভাবে বানিয়ে আপনার বাচ্চাদেরকে আপনি এটা খাওয়াতে পারেন। তো আমি দেখতেই পাচ্ছেন 2 কাপ আটা নিয়েছি, তার সাথে তেল দিয়েছি 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে পানি দিয়ে আমি হচ্ছে একটা ময়ান তৈরি করে নিচ্ছি, ও লবণও দিয়েছিলাম সাথে। ময়ানটা ভালো করে মথে এটা একটু সফট ডো বানাতে হবে। আমি বলে দিচ্ছি, যারা বাসায় পারফেক্ট টর্টিয়া বানাতে চান তারা কিন্তু তেলের জায়গাতে এখানে বাটার ইউজ করবেন, তাহলে কিন্তু রুটিটা অনেক সফট হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন রুটিটা আমি বেশ 4-5 মিনিট নিয়ে আমি এটা ভালো করে মথে এখন এক এক করে এগুলো কেটে নিচ্ছি। তো আমার ফ্যামিলি মেম্বার যেহেতু 4 জন, আমি টোটাল 4টা রুটি বানাবো এখানে। তো এখানে হচ্ছে আমি এক এক করে আলাদা করে নিলাম এবং প্রত্যেকটা লিচিতে আমি আলাদা করে একটু তেল মাখিয়ে এটা ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিটের মতো। তাহলে রুটিগুলো কিন্তু আরো বেশি সফট হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো খুব সুন্দর করে শেপ দিয়ে এগুলোতে তেল মাখিয়ে 20-25 মিনিট ঢেকে রেখে দেবো এবং এরই মাঝখানে আমি ফিলিংটা রেডি করে ফেলবো। তো এটার ফিলিংটা আপনারা যে কোনো রকম দিতে পারেন। যদি আপনার ঘরে চিকেন থাকে, আপনি চিকেনটা বিভিন্ন সস দিয়ে রান্না করে তারপরে সাথে হচ্ছে ভেজিটেবল যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিতে পারেন, সাথে শসা, টমেটো। তো আমি আজকে যেভাবে বানিয়েছি, আমার বাসায় কয়েকদিন আগে আমি বাসমতি দিয়ে কাচ্চি রান্না করেছিলাম, সেদিন আমি কাবাব করেছিলাম। তো কাবাবের হচ্ছে যেই মানে ডোটা সেটা আমার কাছে ছিল। তো এখন আমি প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম কেটে নিচ্ছি, এগুলো ফ্রোজেন ক্যাপসিকাম ছিল আমার ফ্রিজে, আমি ওগুলোই ব্যবহার করেছি। তারপরে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে আমি এগুলো হচ্ছে হালকা একটু তেলে সতে করে নেব এবং এটা হচ্ছে সেই কাবাবের ডোটা। তো এখান থেকে আমি হচ্ছে কয়েকটা কাবাব বানিয়ে নিব ঠিক লম্বা লম্বা করে। তো এখানে আমি একটা শাসলিকের যে কাঠি আছে ওইটার সাহায্যে আমি একটু লম্বা করে নিয়েছি এবং খুবই অল্প তেলে, বলতে পারেন 2 টেবিল চামচ পরিমাণ তেলে আমি এগুলো ভেজে নিয়েছি। এবং সেম তেলেই এখন হচ্ছে আমি সেই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি জাস্ট একটু নরম করে নেব যেন ক্রাঞ্চি ভাবটা থাকে। সো এগুলো হচ্ছে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি, চুলা অনেক হাই ফ্লেমে ছিল। তো দেখতেই পাচ্ছেন এবং এই সাথে আমি দিব জাস্ট 2টা জিনিস, একটা হচ্ছে সয়া সস আর গ্রিন চিলি সস। আপনারা চাইলে এর মধ্যে আরো কয়েক প্রকারের সস অ্যাড করতে পারেন, খেতে কিন্তু খারাপ হবে না। তো আমি সয়া সস আর গ্রিন চিলি সস আর সামান্য পরিমাণ লবণ, টেস্ট করে মনে হয়েছে লবণ লাগবে, একটু লবণ দিয়েছি। এখন এর মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিব। তো কাবাবগুলো একটু হালকা সসে মাখা মাখা হবে। তো এখন হচ্ছে আমি এগুলো ভালো করে সতে করে নিয়ে এর সাথে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দিয়ে বাস ভিতরের ফিলিংটা রেডি হয়ে যাবে। আর শসা, টমেটো আমি আগেই কেটে নিয়েছি। তো চলুন এবার রুটিগুলো বানিয়ে নিই। তো এখন রুটির জন্য আমি প্রথম যে ময়ানটা ওটা নিয়েছি, এটা হচ্ছে এখন আমি হালকা একটু আটা ছিটিয়ে দিয়ে বেলে নিব। তো এটা হচ্ছে আপনার যত পাতলা করে বেলতে পারেন, যতটা পাতলা করতে পারেন ততই ভালো। তো আমি মোটামুটি খুব বেশি পাতলা না, একটু মোটা করেছি। তো আমি হচ্ছে বেলে নিচ্ছি ভালোভাবে। এটা ভালোভাবে বেলে চুলায় এপিট ওপিট আপনি 20 সেকেন্ড করে এটা হচ্ছে ভেজে নেবেন। খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। বেশি সময় নিয়ে ভাজলে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, রুটিগুলো আমাদের নরম লাগবে। তো এখানে হচ্ছে আমি 20 সেকেন্ড করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এটার একটা সস আমি বানিয়ে নিব। সেই সস তৈরিটা আমি আপনাদেরকে দেখাবো, খুবই সহজ উপায়ে তৈরি করেছি। আর সসটা আমি আগে তৈরি করে রাখিনি যেন পানি না হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি হাঙ্কার্ড, মানে আমি টক দইটা আগে একটু পানি ছেঁকে রেখেছি। সাথে দিচ্ছি গ্রিন চিলি সস, সাথে দিব একটু রেড চিলি সস। আপনারা চাইলে সাথে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন আপনাদের হিসাব মতো। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এতেই কিন্তু এই সসটা অনেক মজা হয়েছে। এখন আমি সসটা বানিয়ে নিচ্ছি। যেটা বলেছিলাম যে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর। তো সসটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা র্যাপগুলো বানিয়ে নিব। তো এখানে আমি প্রথম রুটিটা নিয়ে নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছেন সসটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব এবং সাথে হচ্ছে যে পেঁয়াজ, ক্যাপসিকাম গুলো আমরা হচ্ছে একটু সসে রান্না করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম শসা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবং একটু কিছু টমেটো। উপর দিয়ে আবার সসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এটা মুড়িয়ে নিব এবং ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নেব। তো এই ছিল একটা স্বাস্থ্যকর ডিনার আমার ফ্যামিলির জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন।